ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिदानंदस्वरूपाय स्वामिने तापहारिणे। स्वामीजीर बाणी रचना नवम खंड। কাশ্মীর উপত্যকায় স্বামীজি যখন অবস্থান করছেন তখনকার এই ঘটনা। প্রথম প্রভাতে ক্ষেতের উপর দিয়া লম্বা এক চোট ভ্রমণের পর আমরা এক বিস্তৃত গোচারণ ভূমির মধ্যস্থলে অবস্থিত একটি প্রকাণ্ড চেনার গাছের নিকট উপস্থিত হইলাম। ইহাই কাশ্মীর উপত্যকা নামে পরিচিত, কিন্তু হয়তো শ্রীনগর উপত্যকা বলিলে ইহার ঠিক ঠিক পরিচয় দেওয়া হয়। প্রথম প্রভাতে সূর্য যখন উদয় হয় তারই সময় স্বামীজি ভ্রমণ করছেন। গোচারণ ভূমির মধ্যস্থলে অবস্থিত একটি প্রকাণ্ড চেনার গাছের নিকট উপস্থিত হইলাম। সত্যই দেখিলাম যেন এক গাছের কুঠরে প্রবাদুক্ত 20টা গরু স্থান পাইতে পারে। কিরূপে ইহাকে এক সাধু নিবাসের উপযোগী করিয়া লওয়া যাইতে পারে। স্বামীজি এই স্থাপত্য বিষয়ক আলোচনার ব্যাপৃত হইলেন। বাস্তবিকে এ সজীব বৃক্ষটির কুঠরে একটি ক্ষুদ্র কুটির নির্মিত হইতে পারিত। পরে তিনি ধ্যানের কথা বলিতে লাগিলেন। ফলে দাঁড়াইল এই যে, ভবিষ্যতে চেনার গাছ দেখিলেই ওই কথার স্মৃতি উহাকে পবিত্রতার মণ্ডিত করিয়া দিবে। আমাদের যে জীবনের এই যে সাধন ভজন প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণও বলেছেন, নির্জন বাস করার জন্য কোণে বনে, ঘরের কোণে, বনে, জঙ্গলে, মানে নির্জনতার জন্য স্থান পরিবর্তন করে এই মনকে শান্ত করার জন্য। মনে হয় স্বাভাবিকভাবেই মনে হয় একটা যে মন আবার কিভাবে শান্ত হবে। ইন্দ্রিয়, আমাদের এই ইন্দ্রিয়গুলো সবসময় বহির্মুখ থাকার ফলে বিষয় আকর্ষণ করে। বিষয় কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই পঞ্চ বিষয় মানুষের সবসময় ধাবিত করছে। সেই জন্য এই পঞ্চ বিষয় থেকে মনকে গুটিয়ে এনে নিজের কাছে স্থির করা জন্যই স্থান পরিবর্তন দরকার হয়। শরীর মন সুস্থ রাখার জন্য এই মনের চঞ্চলতার জন্যই সব গণ্ডগোল করে দেয়। এক জায়গায় বসে স্থির থাকা অনেক কঠিন। অনেকেই ভাবেন যে বাইরে ঘুরে বিভিন্ন কাজকর্ম করে অনেক কাজ করছেন, কিন্তু এই ধর্ম পথে যদি কেউ আগানোর চিন্তা করে, ভাবনা করে, তখন দেখবেন এক জায়গায় বসে থাকা কত কঠিন। সম্রাট আলেকজান্ডারের কথা আমরা জানি। তিনি যখন এই ভারতবর্ষে আগমন করেছিলেন
তখন এক সাধুকে দেখে তিনি প্রশ্ন করেছিলেন সাধুর কাছে, কি আছে এর মধ্যে যে এক জায়গায় তুমি বসে রয়েছ? তখন সাধু উত্তর দিয়েছিলেন যে এক জায়গায় বসেই তো তাকে পাওয়া যায়। আলেকজান্ডার ভেবেছিলেন যে বিশ্বকে জয় করবে, কিন্তু বিশ্ব জাগতিকভাবে আমরা যে জিনিসটি আকর্ষণ হয়, এক দেশ থেকে আরেক দেশ জয় করা, কিন্তু নিজেকে জয় করা অনেক কঠিন কাজ। এই নিজেকে জয় করার জন্য এই সাধু পথ দেখিয়েছিলেন তাকে। আমরা একটি ছবি দেখেছি কয়েকদিন আগেও, আপনারাও দেখে থাকবেন। আলেকজান্ডার যখন মারা যায়, তার পরবর্তীতে তাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তখন তার দুটি হাত যখন কফিন হয় একটা লাশে, তখন ভিতরেই থাকে তার বডি, তার থেকে দুটি হাত তাকে বের করে দিতে বলেছিল। তো অনেকেই বুঝতে পারে নাই কেন এই রকম হুকুম দিয়েছেন আলেকজান্ডার মরার পর যেন তার দুটি হাত বাইরে রাখা হয়। নিয়ে যাচ্ছে, তখন এই আলেকজান্ডারের এই কথাটি নিজেই বলে গেছেন, কিছু নিয়ে যাওয়া যায় না। আমরা এই পৃথিবীতে সম্পদ আহরণ করছি, সম্পদ জমাচ্ছি বিভিন্নভাবে, ব্যবসা বাণিজ্য, চাকরি, বিভিন্নভাবে আমরা সম্পদ উপার্জন করছি, কিন্তু সম্পদ কতটুকু দরকার আছে জীবনে, এটি কিন্তু বোঝার দরকার আছে। একটা মানুষ স্থিরবুদ্ধি সম্পূর্ণ মানুষটা যদি এইটুকু বুঝতে পারে যে এই সম্পদ কতটুকু আমার দরকার আছে, কতটুকু আমি নিয়ে যেতে পারবো, কতটুকু এই পরিবারের জন্য দরকার আছে, এটি জন্য যদি বুঝতে পারে ঠিক, তাহলে দেখবেন তার এই পৃথিবীতে আসক্তি, যে আমরা যে জিনিসটির জন্য করি, আসক্তিটা কমে যাবে। যে কাজেই বেশি কিছু উপার্জন করলেও এই পৃথিবীর থেকে আমি কিছু নিয়ে যেতে পারবো না। তাহলে কতটুকু আমার দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। কতটুকু? যতটুকু তুমি খেতে পারবে, যতটুকু তোমার এই পরিবারের ভরণ পোষণের জন্য দরকার, ততটুকু, সেটুকু তোমার দায়িত্ব, কর্তব্য। কারণ সম্পদ তোমার নিজের জন্য নয়। সম্পদ যদি থাকে, দেখবেন কথামৃত যারা পড়েন, কথামৃতের মধ্যে রয়েছে 4 ভাবে নষ্ট হবেই। যদি কেউ পড়ে না থাকে, নোট করেও নিতে পারবেন। চুরি ডাকাতিতে যাবে, মামলা মোকদ্দমায় যাবে, ডাক্তার কবিরাজে যাবে, তারপরেও যদি থাকে ওই পরিবারে অসৎ ছেলে জন্মগ্রহণ করে সেই সম্পদ নষ্ট করবে। মনে হবে সন্তান আসছে, খুব আদরের বস্তু, কিন্তু ও শত্রু রূপে এসেও এই সম্পদ নষ্ট করে। এটি হলো শাস্ত্রীয় মত। কিছুদিন আগে আমি এক পাঠে এই কথাটি বলছিলাম, যখন পাঠের পরে একজন গিয়ে দেখা করেছে, বলছে মহারাজ, এই আমাদের এই পাশেই এক বাসা রয়েছে, তারই এরকম অবস্থা। তাই বললাম, তার থেকে বুঝে নিতে হবে। কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমরা বলছি না, এটি হলো বিধান। যখনই অধিক হবে
তখন বুঝতে হবে যে এটি কি ভালোভাবে এসেছেন না অন্য কোনো উপায়ে এসেছে। দেখবেন আমরা অনেকেই ভাবিও থাকি যে পরিবারের মধ্যে ছেলে মেয়ে নিয়ে, ভাই বোন নিয়ে, মা বাবা নিয়ে আমরা জীবনযাপন করি। যখনই দেখবেন আপনার অধিক সম্পদ আসছে, তখনই দেখবেন পরিবারের শান্তি বিঘ্নিত হচ্ছে। কীরকম? দেখবেন আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারছেন না, আপনার সন্তানকে আপনি সময় দিতে পারছেন না। টাকা দিচ্ছেন, প্রাইভেট যা দরকার দিয়ে দিচ্ছেন, আপনি যখন বেরিয়ে যাচ্ছেন তারা ঘুমিয়ে থাকছে, আর আপনি যখন ফিরে আসছেন তারা ঘুমিয়ে থাকছে। এরকমও অবস্থায় আসছে এখন বর্তমান পরিস্থিতিতে। যিনি কর্তা ব্যক্তি আসছেন, তিনি যখন আসছেন স্ত্রী ঘুমিয়ে থাকছে। বুঝতে হবে যে এটা সুখকর জীবন নয়, এটা দুঃখের জীবন। কারণ সনাতন ধর্মাবলম্বী যারা, আমরা এই ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুর আশ্রমে যারা বিশ্বাস করি, বসবাস করি, তারা কিন্তু এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। কেন মেনে নিতে পারে না? এটা রীতি নয়, শিষ্টাচার নয়। গার্জিয়ান যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত অন্য সদস্যরা ঘুমাতে পারে না। ছোট বাচ্চার কথা আলাদা, কিন্তু এটা হয় কেন? স্নেহ, প্রেম, ভালোবাসার অভাবে হয়। তার মানেই আপনার পরিবারের মধ্যে অশান্তি বীজ বপন করেছে। এই জন্য মানব জীবনে কি দরকার? দরকার শান্তি, দরকার ভালোবাসা, আনন্দ। এই তিনটারই অভাব হচ্ছে। যেখানে তিনটার অভাব, সমন্বয়ের অভাব থাকবে, সেখানেই অশান্তি। নরক কোথায়? নরক তো দূরে নয়। একজন সাধক সাধনা করেছেন, ভগবতীর দর্শন পেয়েছেন, ভগবতীকে বলছেন, মা আমি স্বর্গ নরক দেখতে চাই। যে স্বর্গ নরক দেখবে, একটা বড় টেবিল, সুন্দর একটা হলের মধ্যে নিয়ে গেছেন। হলের মধ্যে নিয়ে গিয়ে একটা বড় টেবিলের মধ্যে বসে রয়েছে স্বর্গের লোক একটাতে, একটাতে নরকের, পাশাপাশি। যারা স্বর্গের তাদেরও হাত বাঁধা রয়েছে, আবার নরকের যারা তাদেরও রয়েছে। স্বর্গের টেবিলে খাবার দেওয়া হয়েছে, এখন দেখছে হাত তো খোলা যায় না। তারা কি করছে? টেবিলের একটা পাশ থেকে খাবার নিয়েছে, গামলা রয়েছে তো, গামলা থেকে খাবার নিয়ে একজন আরেকজনের মুখে তুলে দিচ্ছে। এইভাবে করতে করতে পুরা টেবিলের সকলেই আহার গ্রহণ করছে। আর এক নরকে যারা রয়েছে, কেউ কাউকে সাহায্য করছে না, নিজেও খাচ্ছে না, অপরকেও দিচ্ছে না। তার জন্য খাবার আছে অথচ খেতে পাচ্ছে না। আর স্বর্গের হাত বাঁধা অবস্থাতেও তারা একজন আরেকজনকে সাহায্য করছে। এই পরিবার বলেন, সমাজ বলেন, গ্রাম বলেন, রাষ্ট্র বলেন, একে অপরকে যদি সাহায্য না করে, সেই দেশ, সেই পরিবার, সেই জাতি ভালো হতে পারে না। সেই জন্য ভালো হওয়ার জন্য সকলের সহযোগিতা চাই। এই যে মা বলছে না, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। এই কথাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে মার এই কথাগুলো আজকে সহজ মনে হচ্ছে, কিন্তু দিন যতই যাবে ততই এই বাণীগুলো, এই উপদেশগুলো আমাদের আরও বেশি প্রয়োজন হবে। এই যে বাবা মা একটা বাণী বলেছেন, যদি শান্তি চাও মা, যদি, প্রশ্ন আকার, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখো নিজের। এই আপাত প্রতীয়মান এই জগতে, পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগতে দেখবেন
নিজের এই দোষের চিন্তাটা করতে চায় না মানুষ। যদি করে তাহলে শান্তি তাড়াতাড়ি আসে। অপরে নিজের না, তার মানেই নিজেই করেছে কিন্তু অপরকে দোষারোপ করছে। যে আমরা শান্তি কিন্তু চাই, আনন্দ চাই, তার সাথে ভালোবাসাও চাই। আসবে কি করে? আসবে বিচার বোধ থেকে। এই দিন এবারে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, উনি এসেই বললেন, কি বললেন? মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে দর্শন করা। এই যে প্রতিদিন যারা আপনারা মন্দিরে আসতে পারছেন, মন্দিরে বসতে পারছেন, ভাববেন জীবনের অনেক অনেক পুণ্য করেছিলাম, সেই জন্য এই একটা মন্দিরে অন্তত, ঠাকুরের একটা মন্দিরে অন্তত প্রবেশ করতে পারছি, প্রতিদিন এই যে সন্ধ্যা আরতি দর্শন করতে পারছেন। এতে মনে অনেক অনেক ভক্ত আছে, কত দূর দূরান্ত গেছেন, হয়তো কুপিবাগেই ছিলেন, এখন মন্দিরের কাছেও যেতে পারছেন না। ঠাকুরকে দর্শন তো দূরের কথা, কাজকর্ম বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। এই জন্য সময় না হলে হয় না। এই যে কথাটি আমরা বলি, সময় কোথায়? সময় ভগবানের অনুরাগের। এই যে ইষ্টমন্ত্র, অনেকেই দীক্ষা নেওয়ার পরেও ইষ্টমন্ত্র ঠিক জপ করেন না, বা জপ করার জন্য চিন্তাও করেন না। কথা দিয়েছেন 14টা পয়েন্টের মধ্যে আপনি কথা দিয়েছেন যে নিয়মিত জপ করিতে পারিব, কিন্তু ইচ্ছা করেই করেন না। সময় যে নাই তাই নয়, ইচ্ছা করেই করেন না। এই জন্য বলছে ভগবানকে আসনে বসিয়ে যদি তার নৈবেদ্য না দেওয়া হয়, তার অর্ঘ্য যদি না দেওয়া হয়, তাহলে আপনার শান্তিটা কোথায় থেকে আসবে? পরিবারে কি শান্তি এমনিতেই হাওয়া দিয়ে আসবে? না। কৃত, কারিত, অনুমোদিত। কৃত মানে নিজে করা, কারিত কাউকে দিয়ে করানো, অনুমোদিত অনুমোদন করা। আপনি এক দেশ থেকে আরেক দেশে অনুমোদন আপনি করতে পারেন, তার 3 রকম কর্মেই আপনি দোষীপ্রাপ্ত হবে। সেই জন্য যে ভগবানের মন্ত্র, ভগবানের নাম গুণগান, এই যে নাম গুণগানের কথা বলা হয়েছে শাস্ত্রে, নাম গুণগান করার জন্য মানসিকতা। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড় কারে গেল। গুরু কৃপা হয়েছে, মন্ত্র দিয়েছেন, কৃষ্ণ ভগবান নিজের দয়াটা কি? সকালে উঠা, সময় মতো ওঠা, ভগবানের তাকে নাম করা, তাকে ডাকা, সেইটুক হচ্ছে না। এই জন্য গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বেনে জীব ছাড় করে গেল। একের দয়া। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। যেরকম মা বলছেন, একজন ভক্ত প্রশ্ন করেছেন যে মা শান্তি হচ্ছে না কেন? দীক্ষা তো নিয়েছি, 20,000 30,000 বাবা জপ করো, জপ করে দেখো শান্তি হয় কি না। জপাত সিদ্ধি, এই যুগের এই যে আমরা ফুল বেলপাতা দিয়ে যজ্ঞ করি, জপযজ্ঞ, যতটুক পারবেন সময় করে ইষ্টমন্ত্র জপ করার চেষ্টা করবেন। দেখবেন সংসারের বাধা বিপত্তি বলেন, সংসারের দুঃখ বলেন, কষ্ট বলেন, অনেক কিছু আপনাকে রেহাই করবে। এটি হলো বাস্তব সত্য। কারণ পরম্পরায় ক্রমে এই পর্যন্ত শ্রীরামকৃষ্ণের এই সংগঠনে যারা দীক্ষা দিয়েছেন বা দীক্ষা এখনও দিচ্ছেন, তারা একই কথা বলছেন যে বাবা যা দেওয়ার তা তো দিয়েছি, মানে মন্ত্র তো দিয়েছি, ঠাকুরের মন্ত্র ঠিক জপ করো, জপ করলেই তোমার ভিতরে সেই প্রশান্তি আসবে। ভগবানের নামের এমন শক্তি, আপনার যখন কোনো বিপদে পড়বেন তখন দেখবেন আপনার এই মন্ত্র জপ করার সাথে সাথে আপনি একটা রাস্তা খুঁজে পাবেন। অক্ষরানন্দজি মহারাজ, পূজনীয় অক্ষরানন্দজি মহারাজ ছিলেন একজন দারোগা, একটা কেসে পড়েছে, আসামি ধরতে গিয়ে একটা কেসে পড়েছে। তে মহারাজকে আসে তার চিত্রটা, সঠিক চিত্রটা মহারাজকে বলেছে, কিভাবে কি হয়েছে না হয়েছে, তারপরে সে কেসে পড়েছে।
কিসে রায় হবে? এই মন্দির তো আগে ছোট মন্দির ছিল, এই সামনে মন্দিরে মাঠের মধ্যে মহারাজ বলেছে ঠাকুরকে তুমি প্রার্থনা করে যাও, দেখবে তোমার কিছু হবে না। মাঠের মধ্যে ঠাকুরকে শুয়ে প্রার্থনা করছেন। 2005 সালের আগের কথা বলছি, অনেক আগের মন্দির হয়েছে, মন্দির পুরাতন মন্দির ছিল মাঠের মধ্যে। তার বাড়ি কুড়িগ্রাম। প্রণাম করে ঠাকুরকে তার মতো করে প্রার্থনা করে গেছেন। তারপরের দিন রায়ে তার পক্ষে এসেছে রায়। তিনি বিশ্বাস করতেন, এই যে দারোগা যে ছিলেন তাকেও আমি দেখেছি, আমার সাথে যোগাযোগ হয়েছে, তাকে আমি দেখেছি দিনাজপুরে এক সময় কালী পূজা হচ্ছে, তখন যিনি পূজা করছেন ওই মঠের অধ্যক্ষ স্বামী অমৃতত্বানন্দ মহারাজ কালী পূজা করছেন। ছোট মন্দির ছিল আগে, মন্দিরে এই মায়ের পূজা হচ্ছে। তখন মা ভাবছেন, মায়ের কথা ভাবতে ভাবতে চিন্তা করছে মায়ের ধ্যান এসে গেছে, মায়ের কালীর ধ্যান। তখন ভাবছে একটা পদ্ম আসলো না আজকে, মা তোমাকে দিতে পারলাম না। ওই দারোগা সে তখন একটা 10 সিটি যে 50 হুন্ডার ছিল সাদা ছোট, এই হুন্ডারগুলো দিয়ে সে পদ্ম ফুল নিয়ে ঢুকছে। তারপরে গিয়ে যাওয়ার পরে পদ্ম ফুল পুষ্পপত্রে দিল। আর তখন মহারাজের ওই পূজা নেশ হচ্ছিল, তখন নেশের পরে ওই ফুলটা দিয়েছে, তখন ফুল দিয়ে ধ্যান করছে। মানে এই যে শ্রদ্ধাবোধ, এই যে ভালোবাসাবোধ, কে কিভাবে মাকে আরাধনা করবে, কে কিভাবে ডাকছে সে নিজেই জানে। আপনার মনে কি চিন্তা করছেন আপনিই জানেন, অন্য কেউ জানে না। বাইরের দেখানো এক জিনিস আর ভিতরে চিন্তা করা। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব খুব সহজ সরলভাবে বলেছেন, কি বলেছেন? যে মন মুখ এক করা। এই মন মুখ এক করার জন্য এখন কারো কাছে যাওয়া দরকার হয় না, নিজে নিজে চিন্তা করো, আমি কি তোমাকে চাই, আমি কি তোমাকে দেখতে চাই, আমি কি তোমাকে ভালোবাসতে চাই। যদি মন মুখ এক করে ভালোবাসা যায়, যা চাইবেন তাই পাবেন, এটা অবশ্যই পাবেন, এতে কোনো ভুল নেই। শ্রীরামকৃষ্ণদেব মাকে চেয়েছেন, মা এসেছেন। শ্রীরামকৃষ্ণদেব পরবর্তী যে মা আসবেন না তা নয়, মা এখনও আসছেন, মা এখনও দেখা দিচ্ছেন, সবসময় আছেন। এইটার সবসময় রাখবেন, এখানে তিনি জীবন্ত রয়েছেন। এই যে মূর্তির মর্মর মূর্তি রয়েছে, ছবি রয়েছে, তিনি আছেন, এই ভাবনাটাকেও নিয়েই প্রার্থনা করবেন। সবসময় যেন এখানে আসতে পারবেন তা নয়। এই জন্য বলছে, মা বলছেন ছবিতে জীবন্ত ঠাকুর রয়েছেন। বাড়িতে ছবির আগে প্রার্থনা করে না, ঠাকুরে জীবন্ত রয়েছেন। এই ভাবনাটুকু যে যত বেশি নিজের মনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবেন, সে তত বেশি ঠাকুরকে অনুভব করতে পারবেন। বিশ্বাস বিশ্বাস, এই জন্য বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস বিশ্বাস কিরূপে ইহাকে এক সাধুনিবাসের উপযোগী করিয়া লওয়া যাইতে পারে। স্বামীজি এই স্থাপত্য বিষয়ক আলোচনার বিবৃত হইলেন। বাস্তবিকেই এ সজীব বৃক্ষটির কুঠরে একটি ক্ষুদ্র কুটির নির্মিত হইতে পারিত। পরে তিনি ধ্যানের কথা বলিতে লাগিলেন। ফলে দাঁড়াইল যে এই ভবিষ্যতে চেনার গাছ দেখিলেই ওই কথা স্মৃতি উহাকে পবিত্রতায় মণ্ডিত করিয়া দিবে। আমরা জানি 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। 1897 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকা ইউরোপ ঘুরে যখন দেখলেন যে রামকৃষ্ণ সংঘ ঠিক আছে, কিন্তু এমন একটা মেশিন, রামকৃষ্ণ মেশিন আমি চালু করে দিতে চাই যে মিশনটি সারা বিশ্বব্যাপী এটি কাজ করবে।
সেই জন্য সন্ন্যাসীদের সন্ন্যাসী সংস্থাকেই তিনি দিয়েছিলেন রামকৃষ্ণ মিশন। তার উদ্দেশ্য কী ছিল? তার উদ্দেশ্য ছিল আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ, আত্মার মুক্তি মানে নিজের মুক্তি এবং জগতের এই কল্যাণ সাধন করার জন্য। ত্যাগ এবং সেবা, মানবতার সেবা, মানবের ভিতরে এই যে শিব জ্ঞানে জীবসেবা যে তত্ত্বটি এই রামকৃষ্ণ মিশনকে পরিচালিত করছে, সামনে যে রয়েছে শিব, যত্র জীব তত্র শিব, প্রত্যেকটি মানুষের মধ্যে না, প্রত্যেকটি জীবের মধ্যে, প্রত্যেকটি প্রাণীর মধ্যে তিনি অধিষ্ঠিত রয়েছেন। এই জন্য রামকৃষ্ণ মিশনে যখন স্কুল, কলেজ, হোস্টেল যেখানে যেই থাকুক না কেন, যে পরিবেশে সে শিক্ষা গ্রহণ করুক, তার এই চিন্তাটা রেখে তাদের সেবা করা হয়। এই জন্য প্রত্যেকটি ছেলের, প্রত্যেকটি মেয়ের মধ্যে এই যে ঈশ্বর রয়েছেন, এটি তো প্রথম অবস্থায় বোঝা যায় না বা চিন্তা করা যায় না, কিন্তু ধীরে 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 ভাবতে ভাবতে তখন এই চিন্তাগুলো কাজ হয়, ফলপ্রসূ হয়। এই যে রামকৃষ্ণ মিশনের এত ব্যাপকতা সারা বিশ্বে কাজ করছে। এই কয়েকদিন আগে নরেন্দ্রপুরে মানে পরীক্ষা রেজাল্ট হয়েছে, সেখানে মহারাজ বলছেন, যারা রয়েছেন ইউটিউবে এসেছে, যে অনেকেরই ধারণা অ্যান্ড্রয়েড মোবাইল না থাকলে আজকালকার সময়ে ভালো পড়াশোনা করা যায় না। কিন্তু তারা দেখাচ্ছেন, বলছেন ছাত্রদের নিয়ে যে না, এছাড়াও ভালো পড়াশোনা করা যায়। নৈতিকতা, নীতিবোধ, চরিত্র গঠন যদি একটা ছাত্রের জীবনে তৈরি হয়, শুধু ভালো রেজাল্ট নয়, সেটি হলো সবচেয়ে বড় দরকার। আর এখন এই পরিবেশে, বিশ্বায়নের এই যুগে সবচেয়ে বড় দরকার হলো মানবিকতা বোধ। কয়দিন আগে একজন মা, তার সন্তান আছে আমেরিকায়, আমার সাথে দেখা, কথাবার্তা হয়েছে, শুধু কাঁদছে, মহারাজ ছেলেকে পাঠালাম, মেয়েকে পাঠালাম, বিদেশ আছে, আমার ফোনটাও ধরে না। দেখুন, সব কিছু বিসর্জন দিয়ে পিতামাতা ছেলে মেয়েকে বিদেশে পাঠাচ্ছে তাদের ভালো থাকার জন্য, কিন্তু তাদেরকে তো এই শিক্ষাটুকু থাকা উচিত ছিল যে মায়ের খবর নেওয়ার। চোখের জলে শুধু নিবিড়ে চোখের জল ফেলছে আর দিন কাটছে। তো এই শিক্ষা শিক্ষিত হওয়া উচিত। স্বামীজি বলছেন যে শিক্ষা তোমাকে মনুষ্যত্বহীন করে, সেই শিক্ষা নয়, মনুষ্যত্ব জাগরণ করে। আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের বিভিন্ন সমস্যায় আমরা থাকতে পারি, কিন্তু মানবিকতা বোধ যখন এটা তখনই করতে হয়। একটা সন্তানকে যদি সময় মধ্যে পড়াশোনা না করানো হয়, শিক্ষা না দেওয়া হয়, তাহলে কি আর তার হবে? তা হবে না। সেই পিতামাতার সেবাও তদ্রূপ সময় মতেই তাদের সেবা করতে হবে। আজকালকার এই যে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, তাদেরকে মানে নিজের বাড়িতে বাড়ি গাড়ি সব আছে, তারপরেও তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর দুঃখে দিন কাটছে। এর থেকে নিরসনের উপায় কি? উপায় একটাই, মানবীয়তা বোধ জাগ্রত করা, নিজেদের সমস্যাগুলো তৈরি করা না, তার থেকে রেহাই পাওয়ার জন্য। কারণ তুমি যেরকম করবে, পরবর্তীকালে তোমার সন্তানও তাই করবে। এইটার জন্য নিজেই নিজের জন্য রাস্তা করে রাখা। সেই জন্য প্রত্যেকটা মানুষের
সন্তানকে শিক্ষা দিয়ে তৈরি করবেন যেরকম, তার সাথে নিজের পিতামাতার প্রতিও যতটুকু কর্তব্য পালন করা যায় তা করবেন। সন্তান কিন্তু আপনাকে ফলো করছে, প্রকাশ করতে পারে না। ছোট বাচ্চা, এরকম একটি ঘটনা ঘটেছে। ছোট একটি বাচ্চা, তার বাবা তার দাদুকে, মানে ছোট বাচ্চা নয়, তার নাতি দাদুকে ফেলানোর জন্য রাত্রেবেলায় পরামর্শ করেছে। আমেরিকাতে একটা বাঁশের টুংরি আনছে, তার থেকে তুলে নিয়ে ফেলে দিবে। তার সন্তান রাত্রিবেলায় শুনতে পেয়ে নিয়ে যাচ্ছে, দাদুকে নিয়ে যাচ্ছে, বহন করে ফেলে দিবে। যখন ফেলে দিল বাঁশের জুড়িটা, বাচ্চাটি বলছে এটি আমি নিয়ে যাব। কেন নিয়ে যাবে? বলছে তোমাকেও তো ফেলতে হবে বাবা, আগের থেকে আমি তৈরি করে রাখছি। ছোট বাচ্চাটির এই কথাটি শোনার পর এত কিছু চিন্তা ভাবনা করে ফেলে দিচ্ছে। তখন তার বাবাকে আবার নিয়ে আসছে, মানে তার দাদুকে নিয়ে আসছে। দেখুন, বিবেক এতক্ষণ ধরে কাজ করে নেয় কেন? এই সন্তানের এই কথায় তখন তার বিবেক এই দংশন হয়েছে। এই বিবেক জাগ্রত, বিবেক বোধ। এই জন্য স্বামীজি বলছেন বিবেক বিবেক বিবেক। বিবেকটা কি? মানবিকতা বোধ জাগ্রত হোক। আজকের শুভ দিনে আমরা আমাদের এই চিন্তাধারার পরিবর্তন করার জন্য ভগবানের কাছে প্রার্থনা। প্রতিদিন আসছি কেন? ভগবানকে খালি প্রণাম করে চলে এলো। কী বলছি? আমাকে সঠিক পথে পরিচালনা করো, সঠিকভাবে যেন আমি জীবনযাপন করতে পারি। সঠিকটা কি? সাধারণভাবে ডাল ভাত খেয়ে যেরকম আমরা জীবনযাপন করি, নৈতিকতায় তাকে যেন বিচ্যুত না হই। সাধারণ ভালোবাসাতে মা বাবা সন্তুষ্ট হয়। এই যে বারবার শাস্ত্র বলছেন যে তোমার কর্তব্য, তোমার যতটুকু পারো এই কর্তব্যটুকু করলেই তোমার ধর্ম পালন হবে। অনেকে মনে করেন তীর্থে না ঘুরলে ধর্ম বোধহয় হবে না। না, তীর্থে না ঘুরলেও ধর্ম হবে, যদি সংসারের কর্তব্যকর্ম সঠিকভাবে হয়। এটা সবসময় মনে রাখবেন যে সঠিক সময় সঠিক কর্তব্যটুকু পালন করা, তাইলে এই জীবনের শ্রেষ্ঠ চাবিকাঠি পাওয়া যাবে। ঠাকুর মা স্বামীজির কাছে সকলের জন্য আমরা প্রার্থনা করি। এই জন্যই শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, মা শারদা এসেছেন, স্বামী বিবেকানন্দ এসেছেন, যে মানুষের এই মূল্যবোধ জাগ্রত করার জন্য। তারা এই রাস্তাটুকু দেখিয়েছেন, এইভাবে চলো, এইভাবে চললে তুমি সঠিক জীবনযাপন করতে পারবে। সবাই বুঝে, এখানে যারা উপস্থিত রয়েছে, বাচ্চাগুলো রয়েছে কলেজে পড়ে, সবাই কিন্তু বুঝে যে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু করার সময় ইন্দ্রিয়গুলো কি করছে? না, করতে দিবে না। না, এখন পড়ার সময় পড়বে না। সকালবেলায় সেদিন কয়েকটা ছেলে দেখলাম, শুক্রবার 7টার পর দেখলাম কি ক্রিকেট খেলার জন্য ব্যস্ত হয়ে নেমে গেছে। আমি জিজ্ঞেস করলাম, এখন কি তোদের পড়াশোনা করার সময় না কি? বলছে হ্যাঁ, পড়াশোনা করার সময়, কিন্তু না, খেলতেই হবে। নটরডেমে পড়ে সবাই কি আর নটরডেমে পড়লে কি আর কিছু হয়? জীবনে প্রতিষ্ঠিত যদি না হতে পারে তার কোনো মূল্য থাকবে না। আমি বললাম ছেলেগুলোকে যে দেখো, আজকে তোমার বাবা এই সুযোগটুকু তোমাকে করে দিয়েছে, পরবর্তীকালে তুমি যদি দাঁড়াতে না পারো, তোমার কিন্তু এই প্রশ্ন থেকে তুমি রেহাই পাবে না। যে সুযোগ দিয়েছি তুমি নিতে পারলে না কেন? নিজেরও ভালোটা নিজে বুঝতে হবে, নিজের ভালো অবস্থা বুঝে এই সমাজে চলতে হবে, না হলে প্রতিষ্ঠিত হতে না পারলে জীবনে কোনো দাম নেই। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय।